সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন সকাল বাজে 6টা। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি এইদিকে, আর এদিকে হচ্ছে আমি মেয়েদের জন্য টিফিনে করব হচ্ছে এটা মানে ময়দা মাখা আছে। আমি একটু এগরোল বানাবো বাড়িতে, তো সেই এগরোলটাই দেবো। যে শসা স্যালাড সবটাই গুছিয়ে নিয়েছি। জানালাটা খুলে দিই, কারণ এত গরম লাগছে না, ভালো লাগছে না, সকালবেলাতেই গরম লাগছে। আর জানালাটা খুললে এই যেখানে বেশ সবুজ গাছপালা দেখা যায়, ভালো লাগে বেশ। মেয়েদেরকে যদি একটু বিশেষ করে এই ধরনের খাবার দিই, এই ধরনের বলতে আজকে আমি এগরোল বানাবো বললাম, তো এগরোল দিলে তারা ভীষণ খুশি হয়ে যায় সেই দিন। মানে তারা তো এখন ঘুমিয়ে আছে, আমি যদি বলি যাওয়ার সময় সোনা এগরোল দিয়েছি, তাই মা কি ভালো সোনা মা আমার, এরকম মানে ভীষণ খুশি হয়। আমি কালকে রাতেই ময়দাটা মেখে রেখেছিলাম, কারণ এত সকাল সকাল সত্যি কথা বলতে কি সম্ভব হয় না মানে আটা ময়দা মেখে তারপর টিফিন করে দেওয়া। ওই জন্য ময়দাটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা সত্যি কথা মানে ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না, মনে হয় যে আরেকটু ঘুমোই, কিন্তু কিছু করার নেই। সারা জীবনের মতো সকালের ঘুম চলে গেল, কারণ মেয়েরা মোটামুটি উচ্চ মাধ্যমিক মানে 12 পর্যন্ত এই স্কুলে পড়বে, আর এই সকালবেলাতেই 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যেতে হবে। যদিও আমার বাড়িটা পাশে, স্কুলের 5 মিনিট লাগে স্কুল থেকে, তো ওই জন্য তাও রক্ষে। যদি আরও দূরে হতো তাহলে তো খুবই অসুবিধা হতো, আরও সকালে উঠতে হতো। তো যাই হোক, শীত গরম বর্ষা মানে যখনই সকাল সকালই উঠতে হয়। একটু ছুটির সময়টা একটু আরাম করে উঠতে পারি, আর এখন তো তাও উপায় নেই, কারণ এখন হচ্ছে স্যাটারডে সানডেতে ওদের সকালবেলায় টিউশন পড়াতে আসে ম্যাম, তো ওই জন্য সকালের ঘুম চলে গেল। মানে আগে তাও শনি রবিবারে একটু ঘুমোতে পারতাম, এখন আর সেইটাও হয় না। তো এই যে ময়দার মানে পুরো যদি ময়দা দিয়ে করি, তো সেই ময়দা সহজে মানে বড় হয় না রুটিটা। দেখো না, চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, যখনই তুলি ওই ছোট হয়ে যাচ্ছে। তো মানে ভীষণ অসুবিধা হয়। আর যদি একটু আটা দিয়ে নিই তাহলে আবার বেশ রুটিটা বড় হয়, গোল হয় এবং ছোট হয়ে যায় না। দেখো না এই যে, তো আমি আবার একটু চেষ্টা করছি একটু বড় বড় করে দেওয়ার, মানে ভাবছি যে তুলে দেব। ওই যে দেখো দিয়েছি, দিয়ে একটু টেনে টেনে দিয়ে মানে রুটিটা করে নিচ্ছি। তো এবার হচ্ছে শসাটা কাটবো, পেঁয়াজটা কাটবো। এই যে এই জিনিসটা কিন্তু খারাপ না, বাড়ির জিনিস তৈরি করে দেব। তো মোটামুটি হচ্ছে আমি বেশিরভাগই ঘরের করেই দিই, ওই কেনা টেনা খাবার আমি খুব কম দিই। তো এটাই হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এখন কাজের লোক নেই, তো সেই কাজের দিদি নেই বলে না খুব প্রবলেম হচ্ছে। মানে এই মেয়েদের স্কুলে যেদিন আমাকে, তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, আমাকে দিয়ে আসতে হয়, এসে তারপরে বাড়ির এত কাজ থাকে না, মানে সেই সব কিছু রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, তারপর সামনে উঠোন বলতে ছোট্ট একটু উঠোন আছে, মানে একটু জায়গা আছে, সেই জায়গাটা পরিষ্কার করা, জল দিয়ে ধোয়া, তারপর বাসনটা যদিও রাতে মেজে রাখি, কিন্তু ঠাকুর বাসন আছে, তারপর পুজো আছে, রান্না বান্না আছে, এত কিছু করে না আমার শরীরটা আর পারছে না। এদিকে কাজের লোকও খুঁজছি, এখন পেয়ে গেলে তো খুবই ভালো। এটাই। আর হচ্ছে এখন আজকে যদিও আমি যাব না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে, কিন্তু আজকে আমাকে আনতে যেতে হবে। তো দেখো রুটিটা আমি করে এবার এরকম একটু চেপে চেপে দিলে না ডিমটা একদম রুটির চারিদিকে লাগে। তো এটা আগে জানতাম না, কিন্তু এই পদ্ধতিটা শিখেছি। তো দেখবে আমি যখন উল্টোবো তখন একদম পুরো সব রুটিটাতেই ডিমটা লেগে যাবে। এই দেখো পুরো ডিমটা ছড়িয়ে গেছে। তো যাই হোক, এই সংক্ষেপেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমরাও বাচ্চাদেরকে এরকম দিতে পারো, ওরা খুশি হয়ে যাবে। দেখো না, একঘেয়েমি ম্যাগি চাউমিন এ সমস্ত তো আমরা দিই, এগরোলটা খুবই কম হয় দেওয়া। তো ওই জন্য একটু নতুনত্ব ঘুরে ফিরে দিলে বাচ্চাদেরও ভালো লাগে, এটাই হচ্ছে।
আর তারপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলে, আর হচ্ছে এই যে একটু সস দেবো, একটু বিট নুন দেবো, একটু লেবুর রস দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি লেবুর রসটা দিলাম না, কারণ ওই অনেক পরে গিয়ে খাবে তো, ওই জন্য শশার মধ্যে আমি লেবুর রসটা দিলাম না, হয়তো তিতো তিতো ব্যাপারটা চলে আসবে তার জন্য। তো এই যে এইভাবে রোল করে আমি একদম টিফিন বক্সে দিয়ে দেব। তো যাই হোক, ঠিক আছে, চলো এবার। তো মেয়েরা স্কুলে চলে গেল, আর হচ্ছে আমি আবার এই ঠাকুর বাসন টাসন মেজে একদম পুরো রেডি করে ফেলেছি। এবার আমি পুজো করব। তো দেখো আমি মোটামুটি এইটুকু গুছিয়ে নিয়ে এবার আমি জল আনতে যাব, ঠাকুরের জল একদম নিচের ঘরে, আর ঠাকুরদেরকে স্নান করাবো। তো চলো যাই নিচে। তো দেখো ঠাকুরদের পুজো করা হয়ে গেছে, স্নান করালাম, তারপর হচ্ছে গাছের এই নীলকণ্ঠ ফুল ছিল, তারপর বড়মার বাড়ি থেকে সাদা ফুল নিয়ে এলাম, নিয়ে এসে পুজো করলাম। তো আজকে ঘরে ফল বলতে কলা ছিল, তো সেই কলা আর নকুলদানা দিয়েই ঠাকুরদেরকে দিলাম। তো এইভাবেই আমি পুজোটা করে নিলাম। এবার রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে অজস্র কাজ আছে। ঠাকুরদেরকে প্রসাদ দিলাম, একটু রাখি, তারপরে পরে এসে আবার প্রসাদটা নামাবো। তার মধ্যে আবার দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো, এই যে একদম পুরো ছড়ানো রয়েছে। দেখো আজকে অবশ্য কলটা লাগানো হলো, এই একটা কল, হয়তো সেই কলটা লাগানো হলো, এই যে এটা নতুন কল লাগানো হয়েছে। তো কলটা হচ্ছে এতদিন ইয়ে ছিল, তো আগে হচ্ছে ওই কলটা লাগানো ছিল, যেহেতু আমরা ওপরের ঘর ইউজ করতাম না বলে, ওপরের রান্নাঘরটাও ইউজ করতাম না, ওই জন্য এই কল লাগানো ছিল না। তো যাই হোক, মোটামুটি রান্নাঘরের কাজ অনেকটাই হয়েছে, এখনও অনেক কাজ বাকি ওপরে রান্নাঘরে। এখন যেহেতু ওপরে থাকবো না, নিচে রান্নাঘরেই রান্না করব, ওপরে আবার আস্তে আস্তে সব করব, মডিউলার করব, এগুলো ইচ্ছে আছে সব, মানে ক্যাবিনেট করে দেওয়া। তো ঠিক আছে, রান্না বান্না করে নিই। এদিকে রান্নাঘরটা আগে মুছতে হবে, কারণ দেখো জল টল পড়ে আছে। আর এইদিকে ওই কল লাগানো হয়েছে বলে এই যে এগুলো সব, এটা হচ্ছে ইলিশ মাছ করব বেগুন দিয়ে, আর এটা হচ্ছে করব হচ্ছে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়ে সেদ্ধ করেছি। এঁচোড়ে আমি এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করব। এই দেখো পেঁয়াজ রসুন টসুন সব কেটে রেখেছি, আর পটল ভাজবো। আর হচ্ছে এই যে এটা হচ্ছে কাতলা মাছ, আমার মেয়ে যেহেতু বড় মেয়ে ইলিশ খায় না, তাই কাতলা মাছ। আর হচ্ছে এই যে চিংড়িটা দিয়ে এঁচোড়টা করব। আর এদিকে হচ্ছে এই দেখো ডাল, টক ডাল করব বলে মানে সেদ্ধ করে রেখেছি ডালটা, এখন ফোড়ন দেব এই যে আম দিয়ে, আম ডাল হেভি লাগে এই গরমকালে আম ডাল, ছোটো ছোটো আমের ডাল। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি নর্মালি ইলিশ মাছটা রান্না করলাম, জাস্ট বেগুন দিয়ে, আর কিছু দেইনি, বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে ইলিশ মাছটা কিন্তু আমি ভাজিনি, ঠিক আছে? তো দারুণ সেন্ট বেরিয়েছে, মাছটা খুব ভালো হবে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকে তোমরা ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নমস্কার।